গ্রাম থেকে হাঁসটা নিয়ে এসেছিলাম। আমার ভাবি পরিষ্কার করেই দিয়ে দিয়েছিল। মূলত আমার হাজব্যান্ড যায়নি, তার জন্যই হাঁসটা দিয়েছে। আমরা তো খেয়েই এসেছি। তারপরে হাঁসটাকে কেটে কুটে ধুয়ে নিয়েছি, রেডি করে নিলাম। এখন প্রেসার কুকারে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ আর গোটা গরম মশলা। এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু ব্লেন্ডার করা পেঁয়াজ আর জিরা বাটা। তো আপনারা রান্নাটা দেখতে থাকুন। আমার ভাবিগুলো এত ভালো পড়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। এরা কিন্তু আমার ফুফাতো ভাইয়ের বউ, আমার জন্য অনেক করে, আমার বান্ধবীর মতো এরা। এদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না। এদের জন্য মন থেকে দোয়া রইল, সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক আমার ভাবিরা। আমি 3টা ভাবি পেয়েছি, 3জনেই অনেক ভালো। তারপরে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলের উপর। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আবার কষাবো। কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। জাস্ট রান্না প্রায় হয়ে যাবে, সিদ্ধর জন্য 2-3টা সিটি দিব শুধু। তো মশলা কষানো সব প্রেসার কুকারেই হয়ে যাবে, মাংস কষানো, মশলা কষানো। তো আমি এভাবেই করি। আর বেশি হাঁসের মাংস হলে আমি কড়াইতে বা হাঁড়িতে করেই বেশি সময় নিয়ে করি। এখানে যেহেতু একটা হাঁস, তাই আমি প্রেসার কুকারেই করব। আর ইদানিং আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে, তাই কাজগুলো আমি শর্টকাটে করার চেষ্টা করি। আর যারা চাকরিজীবী ও জব করে তাদের তো জন্য খুবই ভালো, কারণ তাদের হাতে সময় থাকে না, তারা কিভাবে দ্রুত কাজগুলো সারবে সেই চেষ্টাই সবসময় করে থাকে। তো এই তো আমার মাংস দিয়ে কষানো শেষ। তারপর গরম ঝোল দিয়ে একটু সিটি দিয়ে নিব। এখানে এলাচগুলো আমি একদম বিচিগুলো ভেঙে পাউডার করে দিব। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে কষাতে থাকবো, এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। হাঁসের মাংস একটু মশলাগুলো বেটে বুটে দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমার হাতে যেহেতু বাটার সময় নেই, তো আমি এভাবে গুঁড়া করে প্রসেস করেই রান্নাটা করে নিলাম। তারপরে একটা পাতিলে ঢেলে আবার কষাবো। ঝোলটা একদম মাখো মাখো করে নামিয়ে নিব। আজকে আর পিঠা তৈরি করতে পারিনি, ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খুবই মজার ছিল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে তো সুন্দরই লাগছে, আর খেয়েছি তো আমরা, খেতে অসম্ভব মজার ছিল। আমার হাজব্যান্ড তো ফোন দিয়ে ভাবিকে ধন্যবাদ জানাবে বলেছে, এত মজা। কারণ পালিত হাঁসের স্বাদ একটু আলাদা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।